মাস, বছর, দিন এগুলো সবই কিন্তু আমরা সময়কে পরিমাপ করার জন্য ব্যবহার করি। ঠিক যেমন দূরত্ব মাপার জন্য বিভিন্ন ধরনের একক থাকে, ঠিক তেমনি সময় মাপার জন্য বিভিন্ন ধরনের একক থাকে, যার মধ্যে এগুলো পড়ে। তো এই যে সময় মাপার একক, এর ওপরে নির্ভর করে অনেক রকমের কাজকর্মও হয়। তার জন্য মূলত চাঁদের যে দুটো দিক আছে, অর্থাৎ চাঁদ পূর্ণিমার সময় শুক্লপক্ষ তার একটা দিক, আবার অমাবস্যার সময় কৃষ্ণপক্ষ তার আরেকটা দিক। এই দুটো দিককেই শুরু হিসেবে ধরা হয় বিভিন্ন ধরনের কাজের জন্য। পূর্ণিমার ঠিক পরে আসে অমাবস্যা। অমাবস্যার যে পুরো পক্ষটা, তার কৃষ্ণপক্ষের যে প্রতিপদ তিথি অর্থাৎ 1 তারিখ, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া 2 তারিখ, এই প্রতিপদ দ্বিতীয়া, এইভাবে চতুর্দশী এবং সবশেষে অমাবস্যা। তারপরে আসে শুক্লপক্ষের আবার প্রতিপদ দ্বিতীয়া, এরম করে চতুর্দশী, পূর্ণিমা। তো যে গণনাটা করা হয় শুক্লপক্ষের প্রতিপদ থেকে, সেই গণনাটা শেষ হয় অমাবস্যায় গিয়ে। শুক্লপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত যে গণনাটা হয়, এইভাবে যে মাসটার হিসেব করা হয়, সে মাসটাকে বলা হয় মুখ্য চান্দ্র মাস। আর কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে যে মাসটা শুরু হয়, যেটা শেষ হয় পূর্ণিমায় গিয়ে, সেটা হচ্ছে গৌণচান্দ্র মাস। আমাদের বিবাহ বলি বা কোনো পুজো বলি, এই সমস্ত কিছুরই হিসাব কিন্তু করা হয় গৌণচান্দ্র মাস ধরে, অর্থাৎ কৃষ্ণপক্ষে শুরু হবে এবং শুক্লপক্ষের পূর্ণিমায় গিয়ে শেষ হবে। আর শ্রাদ্ধাদি যত কাজ রয়েছে, সেগুলো সব করা হয় মুখ্য চান্দ্র মাস ধরে, অর্থাৎ শুক্লপক্ষে শুরু হয়ে কৃষ্ণপক্ষে অমাবস্যায় ওই মাস শেষ হয়। এছাড়াও আরেকটা মাস আমাদের মধ্যে থাকে, যেটাও খুব বড় হিসেবের আমাদের দরকার হয়, সেটা হচ্ছে সৌর মাস, অর্থাৎ যেটা বাংলা ক্যালেন্ডারে দেখা যায়। এই 3টে মাসেরই আমাদের হিসেব জানা থাকলে তারপরেই আমরা মল মাসের হিসেব করতে পারবো। পরের ভিডিওতে সেই নিয়ে আসছি।